কোনো ব্যক্তি যদি দুনিয়ার বুকে অন্য একজন মুসলিমের বোঝাকে হালকা করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বোঝাকে হালকা করে দিবেন। নিজেদের প্রয়োজন পূরণ করার পূর্বে অপরের প্রয়োজনকে পূরণ করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুনব আমাদের অতিথি থেকে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদুল্লাহ বিন মুজাফফর হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে আমরা অতিথিকে জানতে চাই, বিষয়টি হলো কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের গুণ বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, তারা অপরকে নিজের উপর প্রাধান্য দিয়ে থাকে যদিও নিজের মধ্যে অভাব বিদ্যমান। তাই বর্তমান যুগে দেখা যায় মানুষ বিভিন্ন সম্পদ অর্জনে বা খাবার গ্রহণে প্রতিযোগিতা করে থাকে। আসলে সাহাবায়ে কেরাম যে ইসার করতেন, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে মানাহি টিভিতে আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে আমার উপস্থাপক, আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর হুমায়ুন কবির স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার যে প্রশ্ন করেছেন ইসলামে ইসারের বিষয়ে এবং এক্ষেত্রে সাহাবায়ে কেরামের যে ভূমিকা ছিল এবং সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা ছিল, এই বিষয়ে আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম ইসারের কথা বলে, অর্থাৎ ইসলাম মানুষকে প্রাধান্য দেওয়ার কথা বলে কল্যাণের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে এবং মানুষকে যে কোনো ভালো কাজে, যে কল্যাণের কাজ, এগুলোতে অন্যকে এগিয়ে রাখার বিষয়ে ইসলাম গুরুত্ব আরোপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্য মানুষের জন্য উপকার করে। অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যান্য মানুষের উপকারের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। এই জন্য মানুষের সেবা, অন্য মানুষকে নিজের উপর অগ্রাধিকার দেয়া, এই বিষয়ে ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করে। সাহাবায়ে কেরামের মাঝে বিশেষত এই গুণটি অত্যন্ত বেশি ছিল, ইসার অর্থাৎ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া ভালো কাজে এবং যে কোনো বিপদ আপদে অন্যের বিপদ আপদে এগিয়ে আসা। ইসলাম এই বিষয়ে গুরুত্ব আরোপ করে এবং সাহাবায়ে কেরামের মাঝে এই গুণটি বেশি ছিল। যেমন আমরা দেখতে পাই কোরআনুল কারীমে সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আনসারি সাহাবী যারা ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে, অর্থাৎ মদিনাবাসী যারা ঈমানদার সাহাবীরা ছিলেন, তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ৯ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আনসারি সাহাবীদের ৩টি গুণ বর্ণনা করেছেন, যে আনসারি সাহাবীদের মধ্যে ৩টি গুণ বেশি ছিল। একটি হচ্ছে তারা মুহাজির সাহাবী যারা মক্কা থেকে ঘরবাড়ি সব কিছু ছেড়ে দিয়ে, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু মক্কায় রেখে মক্কা থেকে একদম নিঃস্ব হয়ে মদিনায় চলে এসেছিলেন, তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আনসারি সাহাবীরা, মদিনাবাসীরা মক্কার সেই মুহাজির সাহাবীদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। একটা গুণ ছিল আনসারি সাহাবীদের। আনসারি সাহাবীদের দ্বিতীয় আরেকটি গুণ ছিল, সেটা হচ্ছে যুদ্ধলব্ধ গনিমতের মাল সম্পদ যখন বন্টন করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতে গিয়ে যদি মুহাজিরদেরকে যা দিতেন
এই সকল বিষয়গুলোতে কখনো আনসারি সাহাবীরা অন্তরে কোনো কিছু রাখতেন না। এবং এই বিষয়ে আনসারি সাহাবীরা কখনো এই খেয়াল করতেন না যে আল্লাহর নবী মুহাজিরদেরকে বেশি দিয়েছেন বা মুহাজিরদেরকে উন্নত সম্পদগুলো দিয়েছেন, আমাদেরকে একটু কম দিয়েছেন। আনসারি সাহাবীরা কখনো অন্তরের মধ্যে এটি পোষণ করতেন না। তৃতীয় নাম্বার আনসারি সাহাবীদের আরেকটি গুণ ছিল, যেটি আমার মুহতারম উপস্থাপক বলেছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের মধ্যে আনসারি সাহাবীদের বড় একটি গুণ ছিল যে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যান্য সাহাবীদের, অন্যান্য মানুষদের প্রয়োজনকে তারা পূরণ করতেন। এটি ইসলামের বড় একটি গুণ। আল্লামা শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেকগুলো ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা বর্ণনা করেছেন, যেখানে ইসারের এই শিক্ষাটি পাওয়া যায়। অর্থাৎ নিজেরা বিপদে থাকার পরেও, নিজেরা অভাবগ্রস্ত হওয়ার পরেও সাহাবায়ে কেরামরা অপরকে সহযোগিতা করেছেন। যেমন আল্লামা শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসিরের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মুহাজির সাহাবী মক্কা থেকে এসেছেন। আসার পরে আল্লাহর নবীর সাথে দেখা করেছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হয়ে আপনার কাছে চলে এসেছি। মদিনায় থাকার জন্য আমার কোনো ঘরবাড়ি নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কাছে খবর পাঠালেন যে একজন মেহমান আছে, কোনো খাবার আছে কিনা রাতের। তখন আল্লাহর নবীর প্রত্যেকটি ঘর থেকে খবর আসলো, মা মা'ানা ইল্লাল মা, যে আমাদের কাছে পানি ব্যতীত আর কোনো কিছু নেই, খাবার বা মেহমানদারি করার জন্য তেমন কিছু নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা দিলেন যে আমার মেহমানকে রাতে মেহমানদারি করতে পারবে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো? তখন আনসারি এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি মেহমানদারি করব, রাতে আমি নিয়ে যাব। তখন আনসারি সাহাবী রাসূলুল্লাহর সেই মেহমান সাহাবীকে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে যাওয়ার পরে আনসারি সাহাবী নিজের স্ত্রীকে বললেন যে একজন মেহমান আছে, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা রাতের। তখন স্ত্রী বললেন, খাবার অল্প আছে, একজন খেতে পারবেন, আমাদের বাচ্চারা খেলে আমরা খেতে পারবো না, আমরা খেলে বাচ্চারা খেতে পারবেন না। তখন স্বামী আনসারি সাহাবী বললেন, ঠিক আছে, সেই খাবারগুলো মেহমানের জন্য প্রস্তুত করে নাও, বাচ্চাদেরকে এমনিতে ঘুম পাড়িয়ে দাও, এবং তুমি আর আমি আজকে কিছু খাবো না। খাবারগুলি স্ত্রী প্রস্তুত করলেন। প্রস্তুত করার পরে খাবারগুলি মেহমানের সামনে পরিবেশন করা হলো। স্ত্রী স্বামীকে পরামর্শ দিলেন যে ঘরের মধ্যে মেহমানের সামনে খাবারগুলো যখন আপনি নিয়ে যাবেন, তখন যে বাতি জ্বলছিল মিটমিট করে, বাতিটা আস্তে করে আপনি নিভিয়ে দিবেন, যেন মেহমান যেন বুঝতে না পারে যে শুধু মেহমান খাবে, আপনি খাবেন না। কারোর খাবার ছিল কম, আপনিও খেলে মেহমানও খেলে তখন মেহমানের পেট ভরবে না। এজন্য মেহমান পরিপূর্ণভাবে যেন খেতে পারে, তিনি যেন পরিপূর্ণ খেতে পারেন, এই জন্য চেরাগটা নিভিয়ে দিবেন। সেই হিসেবে আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন মেহমানের সামনে খাবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই খাবারটাকে তিনি মেহমানের সামনে রাখার পরে চেরাগটাকে আস্তে করে নিভিয়ে দিলেন। এরপরে মেহমানকে বললেন, চেরাগ তো নিভে গেল, আপনি খাবার শুরু করেন। মেহমান বললেন, আপনিও খাবেন না? তো আনসারি সাহাবী বললেন, ঠিক আছে, আমিও খাবো, আপনিও খান। কিন্তু আনসারি সাহাবী মুখটাকে এমন করে নাড়ালেন যেন অন্ধকারে মেহমান মনে করতেছেন যে আনসারি সাহাবীও খাচ্ছেন। কিন্তু আসলে আনসারি সাহাবী এক লোকমাও খাননি, কিন্তু মেহমান সাহাবী পরিপূর্ণ খাবারটা খেয়ে নিলেন। খাবার শেষ করার পরে তিনি পরিপূর্ণ খাওয়ার পরে রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। সকালে যখন উভয়জন মসজিদ নববীতে ফজরের নামাজের জন্য উপস্থিত হলেন, এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খবর, রাতের সেই মেহমানদারির খবর নিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছালেন। উভয়জন সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী এত খুশি হলেন এবং সে আনসারি সাহাবীকে বললেন, আমার প্রিয় সাহাবী, তুমি এমন কি সুন্দর মেহমানদারি করেছ যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আরশ আজিম থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন তোমার সম্মানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আয়াতটি নাজিল হয়েছে তখন যে ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটি বেশি ছিল যে সাহাবায়ে কেরামরা ইসার করতেন, অপরকে প্রাধান্য দিতেন। আপনি দেখুন,
এখানে আপনারা দেখুন যে এখানে সাহাবায়ে কেরামের প্রয়োজন ছিল, খাবারের প্রয়োজন। এরপরও নিজেরা না খেয়ে সাহাবায়ে কেরামরা অন্যকে প্রাধান্য দিতেন। এরকম সাহাবায়ে কেরামের মধ্যে গুণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসহাবে সুফফা সম্পর্কে মসজিদে নববীতে বললেন যে আমার এখানে কিছু সাহাবায়ে কেরামরা আছেন যারা দ্বীন ইসলাম শিখে, আমার কথাবার্তাগুলো শিখে, দ্বীন ইসলাম শিখে, তারা বেশি দূরে বা কাজ করতে পারে না, তারা বেশি দূরে যায় না। তো তোমরা যাদের ঘরে খাবার আছে আমার এখান থেকে সাহাবীদেরকে নিয়ে তোমরা মেহমানদারি করবে। তো রাত্রিবেলা দেখা গেল মদিনার থেকে লোকেরা আসলো, এসে মসজিদে নববীতে এসে একজন আরেকজনকে নিয়ে গেল, একজন দুজনকে নিয়ে গেল, একজন তিনজনকে নিয়ে গেল। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যেতেন সামানিনা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে ৮০ জন করে মেহমানকে মেহমানদারি করাতেন। এবং তিনি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন একসময় সফলতা দেখা দিল, তিনি ছাদের উপরে উঠতেন, দাঁড়িয়ে বলতেন যে আমার মদিনার মধ্যে এমন কোন ব্যক্তিরা আছো যে ব্যক্তি ঘরের মধ্যে গোশত খেতে পারো না, ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তুমি সাদ ইবনে উবাদার ঘরে আসো, তোমার জন্য খাবারের ব্যবস্থা থাকবে। তাহলে দেখুন আজকের আমরা যে বস্তুবাদী সভ্যতার মধ্যে আমরা যে জীবনযাপন করছি, সাহাবায়ে কেরামের এই জীবন থেকে আমাদের এই জীবন এবং আমাদের যে জীবন আচরণ, এটা যোজন যোজন দূরে। আমরা সবসময় নিজেদেরকে নিয়ে ভাবি, নিজের সন্তান, নিজের পরিবার বা নিজের খুব নিকট আত্মীয়, এর বাইরে আমরা ভাবতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা ছিল এরকম যে নিজেদের প্রয়োজন পূরণ করার পূর্বে অপরের প্রয়োজনকে পূরণ করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি শিক্ষা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আনফাউহুম লিন্নাস, যারা মানুষের প্রয়োজনগুলো পূরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমন ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের প্রয়োজন পূরণ করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত গুণ রয়েছে সকল গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু চেয়েছেন, আল্লাহর নবী না বলেছেন, এরকম কখনো হয়নি। যখনই আল্লাহর নবীর কাছে কেউ চেয়ে বসেছেন, আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। কখনো আল্লাহর নবী না বলেননি, আল্লাহর নবী সব সময় দিয়েছেন, হায় বলেছেন। যখনই যে যে যা চেয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দিয়ে দিয়েছেন। সবচেয়ে অবাক করা একটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসেছেন, যা আর বিবুরদা, মহিলাটি আল্লাহর নবীর জন্য একটি চাদর নিয়ে এসেছেন, মানসুজাতুন ফি হাশিয়াতিহা, যে এই চাদরটার চারপাশে নকশা করা ছিল। অত্যন্ত সুন্দর একটি চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা নিয়ে এসেছেন। আনার পর আল্লাহর নবীকে সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতুহা বিয়াদি, আমি নিজের হাতে এটি বুনেছি, আমি এটি নিজের হাতে বানিয়েছি, আপনার জন্য আমি নিয়ে এসেছি। রাসূলুল্লাহ চাদরটি নিলেন এবং পরিধান করলেন। এই চাদরের চারপাশে নকশা থাকার কারণে আল্লাহর নবীকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। রাসূলুল্লাহ নিজে ছিলেন সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর, আরও চাদরটাও সুন্দর ছিল, আল্লাহর নবীকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। চাদরটা পরে প্রথমবার সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ আসলেন, সাহাবাদের সাথে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহকে বললেন, ইন্নী আহতাজু ইলাইহা ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, আপনি চাদরটা আমাকে দিয়ে দেন। দেখুন অবাক করার কথা, একবার আল্লাহর নবী পরেছেন, পরিধান করেছেন, অমত অবস্থায় এক ব্যক্তি চেয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অবাক করে দিয়ে বললেন, না আমি তোমাকে এটা দিয়ে দিব। এরপর রাসূলুল্লাহ কথা শেষ করে ভিতরে গেলেন, ফাতাওয়াহা, আল্লাহর নবী সেটা নিজের গা থেকে খুলে সেটি ভাঁজ করলেন,
এবং সেটি ওই সাহাবীর কাছে পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ চাদরটা যখন দিয়ে দিলেন, তখন অন্যান্য উপস্থিত সাহাবীরা ওই ব্যক্তিকে বললেন, মা আহসানতা হাযা, তুমি কাজটি ভালো করো নাই। কারণ আল্লাহর নবী একবার মাত্র চাদরটা পরিধান করেছেন, তুমি সাথে সাথে চাদরটা কেন চেয়ে বসলে? তুমি তো কাজটা ভালো করো নাই। তুমি জানো না, ইন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি জানো না যে আল্লাহর নবী কখনো কোনো ব্যক্তি, কোনো প্রশ্নকারীকে এবং কেউ কিছু চাইলে আল্লাহর নবী ফেরত দেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চাদরটা দিয়ে দিলেন। কিন্তু এই সাহাবী যিনি চাদরটা চাইলেন, উনিও কেমন সাহাবী ছিলেন চিন্তা করে দেখুন। উনি কি বললেন? উনি বললেন, মা সাআলতুহা, আমি চাদরটা এমনিতে চাই নাই। ইল্লা লিতাকুনা কাফানি হিনা আমুতু, যেই দিন আমি মারা যাব সেই দিন যেন চাদরটা আমার কাফন হিসেবে ব্যবহার হয়, সেই জন্যই আমি চাদরটা আল্লাহর নবীর থেকে চেয়ে বসেছি। সুবহানাল্লাহ। দেখুন সাহাবায়ে কেরামরা কেমন ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। এ থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল এরকম যে নিজের প্রয়োজন পূরণ করার পূর্বে অপরের প্রয়োজন পূরণ করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরাবাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়ার বুকে অন্য একজন মুসলিমের বোঝাকে হালকা করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বোঝাকে হালকা করে দিবেন। এজন্য আমরা ইসলামের মূল স্পিরিটটি বোঝার চেষ্টা করি এবং ইসলামের যে সৌন্দর্য সেটাকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদুল্লাহ বিন মুজাফফর হাফিজাহুল্লাহ। সম্মানিত অতিথি আমাদের সামনে অপরকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের ইতিহাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আসলে সাহাবায়ে কেরামের শিক্ষা হলো যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অপরকে প্রাধান্য দেওয়া। যেমন মুহাজিরদেরকে আনসাররা এমনভাবে প্রাধান্য দিয়েছিলেন, এমনকি যার কোনো দুটি বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়েছিলেন যাতে একজন মুহাজির তাকে বিয়ে করতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে চূড়ান্তভাবে তিনি বলে দিয়েছেন, আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালি, সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো আল্লাহর নিকট যে আল্লাহর পরিবার তথা মানুষের সাথে ভালো আচরণ করে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।